সবাই সফল হতে চায়, ব্যর্থ কেউ হতে চায় না। 100 পিপল এখানে যদি আমি জিজ্ঞেস করি, 500 পিপল যে সবাই সফল হতে চায় হাত তুলেন, সবাই বলবে হাত তুলবেন। কিন্তু কাজ করবে মাত্র 20% পিপল, আই মিন 20 জন লোক কাজ করবে। তার মধ্যে 20 জনের মধ্যে 10 জন লোক সে সিরিয়াস হবে, আর 5 জন লোক হচ্ছে পাগল হবে, পাগল উন্মাদ হবে। তার ভিতরে রাত্রে ঘুমাইলেও সে ডিএক্সএন এর ডায়মন্ড দেখবে, সে ডিএক্সএন এর সফলতা দেখবে, তার ড্রিম কার দেখবে, ড্রিম হাউস দেখবে, তার অ্যাচিভমেন্ট দেখবে, চিল্লা চিল্লি দেখবে, ক্লাউড দেখবে, 5% লোক। আর বাকিরা হচ্ছে চেষ্টার মধ্যে থাকবে। এই চেষ্টার মধ্যে যতক্ষণ পর্যন্ত না মোমবাতির আগুন জ্বলছে, ওই আগুন বাতাসে নিভে যাবে। যতক্ষণ পর্যন্ত না বনের আগুন জ্বলতেছে, বনের আগুন বুঝেন তো, এই যে আমাদের আহ, যখন ইয়ে হয় আপনি দেখবেন দাগানল, দাবানল, যখন একটা ছোট্ট আগুনের ফুলকি যখন বনের মধ্যে লাগে, বাতাসে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে, যেটা আমরা অলরেডি কিছুদিন আগে দেখেছি। যে তো সো আপনার ভিতরে আগুনটা যদি এমন হয় যে ধাউ ধাউ করে জ্বলে, এবং সেই 5% পাগলা ঘোড়ার মধ্যে, পাগলা মানে পাগল ব্যক্তির মধ্যে যদি আপনি আপনার নামটা লেখাইতে পারেন, তাহলে মনে করলেন যে আপনার জন্য এই 100 দিনের চ্যালেঞ্জ শুধু সময়ের ব্যাপার অ্যাচিভ করা। দেখুন, পাগলামিটা কেমন হতে হয় আমি আপনাদেরকে একটু শেয়ার করি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সফলতা আসছে স্যাক্রিফাইস। কেমন স্যাক্রিফাইস? লাস্ট মোমেন্টে আমরা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারকে আমরা বিদায় দিতে গিয়েছিলাম। যখন উনি কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশে আসে, আপনি জানেন কেউ কান্ট্রি ম্যানেজার হিসেবে ইন্ডিয়া থেকে আসতে রাজি হচ্ছে না। করোনা, কোভিডের সময়, কোভিডে এত মহামারী, উনি বলল যে যখন জামান ভাই আমাদের স্টকিজ ডিপার্টমেন্টের প্রধান, উনি এবং মোতাহের, চাচা তো উনি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং উনি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, এই ভদ্রলোক সহ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিলেন মোতাহের কাকা সহ। তখন বলতেছে পুরা সেন্ট্রাল, পুরাই বাংলাদেশ এয়ারপোর্ট টোটাল সমস্ত লাইট অফ, সমস্ত লাইট অফ, শুধুমাত্র একটা লাইট জ্বলতেছে। সে লাইটের গেট দিয়ে আমাদের কান্ট্রি ম্যানেজার, যিনি এখন আমাদের থেকে বিদায় নিয়েছেন, বলিভিয়াতে ওনার প্রমোশন হয়ে বলিভিয়াতে গেছে, উনি আসছে, ওনার আগমন। এই চ্যালেঞ্জিং মোমেন্টে কিছুদিন পর ওনার বাবা মারা গেছে, ওনার বাবা মারা যাওয়ার পর উনি মাটি দেওয়ার জন্য বা ওনাদের যে কাজকর্ম ওগুলা করার জন্য উনি যেতে পারেনি। চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটুকু মোকাবেলা করে গত 3টা বছর 4টা বছর উনি বাংলাদেশের মাটিতে আজকে এত ঈর্ষণীয় সাফল্য নিয়ে, আজকে ওনার প্রমোশন নিয়ে এসে বলিভিয়া, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে ডিকসন ওয়ার্ল্ডে 1 2 কান্ট্রি, সেখানে ওনার প্রমোশন হয়েছে। সো এই স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটুকুর মধ্য দিয়ে ওনার ঘটনাটা ঘটেছে। আপনি যদি আমার কথা বলেন, আমি আমার এক বন্ধুকে সকালে শেয়ার করেছিলাম যে মানুষ মাত্র হচ্ছে সম্ভাবনার আলো, মানুষ সবসময় সম্ভাবনাটাকে দেখতে হবে। এক সময় আমি খালি আসছিলাম, এই স্কিনটা ছিল আমার গায়ে, কোনো জামা কাপড় ছিল না। তাহলে সেই জায়গা থেকে কিছু হারাইছি, কিছু পাইছি। মানুষ সবসময় অতীতের অভিজ্ঞতাগুলোকে বারবার তার নিজের কাছে প্রেজেন্ট করে, না পাওয়ার ব্যর্থতা, তারপরে ভুলগুলাকে সে বারবার তার সামনের কাছে নিয়ে আসে। এই জন্য সে নিজের কাছে মনে হয় এখন এখনো মনে হয় আমি ভুল জায়গায় আছি, এখনো মনে হয় আমি হেরে যাব, এই ধরনের নানা সিচুয়েশন। তো ওই আমি আমার বন্ধুর সাথে আলোচনা করছিলাম, আমি যখন ডিএক্সএন কেরিয়ার শুরু করেছি, আমি কখনো ফ্লোরে ফ্লোরে ঘুমাইতে হয়নি, সেটা কিন্তু ডিএক্সএন কেরিয়ার আমি যখন ফার্স্ট টাইম শুরু করেছিলাম কেরিয়ারে, আমি ফ্লোরে ঘুমিয়েছি। আমার মনে আছে এখনো পর্যন্ত, আমার ক্ষুধা হাত পা এরকম এরকম কাঁপতো। বিকালবেলা গিয়ে অনেক বন্ধু বান্ধব হয়তো ঢাকা শহরে যারা চিনতো আমাকে, অনেকে গিয়ে ডেকে নিয়ে এসে আমাকে একটু মুখে খাবার দিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে, আমি আজকে আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড যে আজকে আহসান, সে ছিল একটা খেলনা সেল করে নিয়ে এসে 100 টাকা 150 টাকা প্রফিট হলে সে চলে আসতো। তার ভিশন ক্লিয়ার ছিল। সে 100 টাকা 150 টাকা নিয়ে এসে আমরা কলা পাউরুটি খেয়েছি এই এই হেড অফিসে, এখন যে হেড অফিস আছে ওই হেড অফিসে, আমার মনে আছে। তো সো 10 টাকা আমার গাড়ি ভাড়া ছিল না নিকুঞ্জ থেকে, এয়ারপোর্ট থেকে অর্থাৎ নিকুঞ্জ থেকে বারিধারা আসার জন্য। আমি এই কথাগুলো বহু মিটিং এ বলেছি, বিকজ অফ স্যাক্রিফাইস। কিন্তু মনের ভিতরে একটা জিনিস ছিল যে আমি গ্রাজুয়েশন পড়াশোনা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমি বাড়িতে এত আলিশান রান্না বান্না ফেলে কেন আমি ঢাকা শহর অচেনা, সবচেয়ে আমার সবচেয়ে বোরিং শহর যেটা, সেটাতে আমি লিভিং করছি, বসবাস করছি। বিকজ আমি আমার ভিশন ক্লিয়ার, যে আমি যদি এর আগেও যেখানে কাজ করতাম সেখানে 1 লাখ টাকা ইনকাম আমি করেছি।
2 লাখ টাকা ইনকাম আমার ছিল, সব টাকা আমি খরচ করে ফেলতাম, কারণ ফ্যামিলিকে কিছুই দেওয়া লাগতো না, কোনো টাকা ডিপোজিট ছিল না, ইচ্ছা মতো খরচ করে ফেলতাম। যে মানুষটা এরকম হাত খুলে খরচ করার অভ্যাস, তাকে বলেন 137 টাকা ইনকাম কি স্যাটিসফাই করতে পারে? আপনারা বলেন, আপনারা বলেন আমাকে। যে মানুষ মাসে 1-1.5 লাখ টাকা খরচ করতো, তার সেভিংস বলতে কিছু নাই, তার কাউসের ব্যাপার আদে না, বিয়ে শাদী করিনি, ফ্যামিলি বড় ছেলে, ইচ্ছা মতো খরচ করছি, তাকে 137 টাকা কি স্যাটিসফাই করতে পারে আপনি বলেন? এবং আননোন শহর ঢাকা শহর ছিল আমার জন্য এই কারণে, কারণ আমি ওই শহরে কখনো পড়াশোনা করতেও যাইনি, এবং ওই শহর আমার কাছে সবসময় খারাপ লাগতো, ভালো লাগতো না। ওই তার মানে চ্যালেঞ্জ কোথায়? ওই শহরে বসবাস করতে হয়েছে, ওই শহরে পকেটে পয়সা ছিল না, থাকতে হয়েছে, ওই শহরে ফ্লোরিং করে থাকতে হয়েছে, ওই শহরে আমাকে গাড়ি ভাড়ার জন্য রাস্তায় হাঁটতে হয়েছে, ওই শহরে দুপুরবেলা কলা পাউরুটি খেতে হয়েছে, ওই শহরে আমাকে দিনের পর দিন ওয়েট করতে হয়েছে আমার অ্যাচিভমেন্টের জন্য। বাট মাইন্ড এত শক্তিশালী জিনিস, এটাকে আপনি যেভাবে কন্ট্রোল করবেন, এটা নিয়ন্ত্রণ যদি আপনার হাতে নিতে পারেন, আপনার কাছে কোনো বিষয় বিষয় নয়। তার এক্সাম্পল, যখন আমার কাছে বারবার মনে হয়েছে যে সিকিউরিটি গার্ড অনলি 5,000 টাকা, 5,000 টাকা সিকিউরিটি গার্ড, এই দেখবেন বিভিন্ন বুথ, এটিএম বুথের সামনে 5,000 টাকা মাত্র, এই লোকটা তার ঠিকই তার জীবন চালাচ্ছে, তার ফ্যামিলির সাথেও সে কানেক্টেড। তাহলে এই 5,000 টাকা দিয়ে যদি একটা ছেলে একটা ফ্যামিলি চালাইতে পারে, ওয়াই নট মি? ওয়াই নট মি? এই জায়গা থেকে আমি একটি স্ট্রং ডিসিশন নিয়েছি যে আমি 5,000 টাকার জন্য মনে করলাম যে আজকে থেকে চাকরিতে নামলাম। এই চাকরি থেকে শুরু করলাম সকাল 10টা থেকে ডিউটি, রাত 8টা 9টা 10টা 11টা, কোনো বিষয় নাই, সম্ভাবনাটাকে দেখতেছি যে আমি এখানে একবার কেরিয়ার তৈরি করলে কাজ আমি কোথাও না কোথাও করতে হবে। আমার বোঝা শেষ, বিদেশে করি, দেশে করি, ল প্রফেশনে করি, ব্যবসা বাণিজ্য করি, যে কোনো জায়গায় কাজ আমাকে করতে হবে। কিন্তু এন্ড অফ দ্য সিনারি আমি ভালো করে বুঝছি, কারণ ওই প্রফেশনে যে লোকটা কাজ করত, যে লোকটা কাজ করেছে, তার অ্যাচিভমেন্ট, তার অবস্থান, প্রেক্ষাপট সবকিছু দৃশ্যমান, কারণ আমার দাদার দিকে তাকালে, বাবার দিকে তাকালে, চাচার দিকে তাকালে আমার মনে হয় এগুলো স্টাডি করতে বহু দূরে যেতে হয় না। সো আমি ডিএক্সএন এ এমন একটা কাজ করব সিদ্ধান্ত নিয়েছি, এটাকে আমি একবার তৈরি করব, কিন্তু এটা আমি সারা জীবন যাতে ভোগ করতে পারি, বিকজ ইতিহাস তাই বলছে, যারা তৈরি করেছে আমি সারা জীবন ভোগ করেছি। সো আমি আমার ভিশন ক্লিয়ার ছিল। সো 100 ডে চ্যালেঞ্জ উইথ ডিএক্সএন কনসেপ্ট, ডিএক্সএন কনসেপ্টের সাথে আমি চ্যালেঞ্জ নিলাম কেন বা নিব কেন, ওয়াই? যেমন আমি আমার নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছি, যে আমি দেখি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কিছু করতে না পারলে, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাতিকে নিয়ে একবার সমুদ্রের পাড়ে গিয়েছে, সমুদ্রের পুরা জোয়ারের ঠেলায় আপনার অনেকগুলা মাছ উপরে আসছে এবং সবগুলো চটপট চটপট করতেছে, মানে মৃত মৃত অবস্থা আর কি। ওখান থেকে আপনার ওই রবীন্দ্রনাথ একটা দুইটা করে করে পানিতে ফেলতেছে, এরকম করে নাতি বলতেছে, দাদা তুমি এইভাবে করে কতটা মাছকে তুমি জীবন দিতে পারবা? তখন উনি আরেকটা মাছ নিয়ে এই যে ছুঁড়ে মেরলো, বললো যে অন্তত এই মাছটার জীবন তো বাঁচাইতে পারলাম। আমিও আমার জায়গা থেকে একটা 3 মাসে একটা প্ল্যান নিছি, কিছু ব্যক্তিকে আমি পার্সোনালি ফলো আপ করছি, কিছু ব্যক্তিকে পার্সোনালি গোল সেট করে দিচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, স্টার এজেন্টদের সাথে কথা বলছি, ডায়মন্ডদের সাথে কথা বলছি। আমার কথা হচ্ছে আমি কাজ করে যাচ্ছি, কেউ শুনবে কেউ শুনবে না, কেউ বুঝবে কেউ বুঝবে না। মার্কেটিং এর একটা সূত্র হচ্ছে একই ডোল বারবার পিটাইতে হবে, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। একটা পাতিলের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে, আপনি যদি কন্টিনিউয়াস পানি ঢালতে থাকেন, একসময় ময়লা পরিষ্কার হয়ে পরিষ্কার পাত্রে ধারণ করবে। অ্যাকচুয়ালি তার ভিতরে যত ধরনের সাইকোলজিক্যাল মানে অনেক কিছু থাকুক না কেন, সে যদি আমরা যদি কন্টিনিউ করতে থাকি, তার ময়লা অবশ্যই পরিষ্কার হবে। সো 100 দিনের চ্যালেঞ্জ কি? ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে একটা ঠান্ডা মাথায় গোল সেট করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি কি পেতে যাচ্ছি, কি হতে যাচ্ছি, হলে কি হবে, এটার ভিতরে আপনার ভিতরে একটা জ্বালা তৈরি হয় কিনা, 5%-এর মতো ভাইব্রেশন হয় কিনা, 95% টাকা 5%-এর ঘরে, ওই 5%-এর ভিতরে আপনিও যদি আসতে চান, আপনার ভিতরে একটা উন্মাদনা থাকা চাই। সে উন্মাদনাটা কি? আমার নিজেকে পরিবর্তনের জন্য উন্মাদনাটা কি? সে উন্মাদনাটা কোনে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ড্রিম। হোয়াট ইজ ইউর ড্রিম? ড্রিম মানুষকে এত পাওয়ারফুল রাখে, এত পাওয়ারফুল রাখে, কল্পনাও করতে পারবেন না। আপনার সর্দি কাশি জ্বর স্বপ্ন দেখলে অনেক কিছুই আপনার ধারে কাছে আসবে না। আপনার মনে হবে ক্লান্তির ছাপই আপনার কাছে আসবে না, কাজ করলে মনে হবে আরো বেশি কাজ করি কখনো। সো ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া নিজের সাথে, নট এ মোটিভেশন। মোটিভেশন অনলি ফুয়েল দিবে অল্প কিছুক্ষণ, লোহা গরম থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আগুনের তাপ দিবেন, ততক্ষণ পর্যন্ত লোহা গরম থাকবে, ঠান্ডা আগুনের তাপ বন্ধ করে দিবেন, লোহা ঠান্ডা হয়ে যাবে, বেশিক্ষণ স্টে করবে না। বাট সেলফ মোটিভেশন
এই সেলফ মোটিভেশন আপনাকে কন্টিনিউয়াস ফুয়েল দিয়ে থাকবে, কন্টিনিউয়াস ফুয়েল দিয়ে থাকবে, কন্টিনিউয়াস ফুয়েল। এই কন্টিনিউয়াস ফুয়েল আমার ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে ড্রিম অ্যান্ড গোল সেটা। আমি বিশেষ করেন কোম্পানি যখন চিন্তা করছে যে, আপনাদের সাথে একটা ড্রিম শেয়ার করি, কোম্পানি যখন চিন্তা করছে বলছে যে যখন মে মাসে প্রোগ্রাম করবে, আমার মাথায় শুধু সেট করছে কিভাবে আমি আমার ড্রিম কার যেটা আছে, আমি ড্রিম কারটুকু নিয়ে আমি ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবো, একটা হেরিয়ার কিংবা আমার পছন্দের যে গাড়ি এক্সট্রেল। মানে অ্যাকচুয়ালি আমার মানে মাইন্ডে এমন ভাবে ফোকাস করছে যে এটা আমার পেতেই হবে, মানে এটা না হলে নয়। এই জিনিসটা আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এই যে কেন, হোয়াই? বিকজ আমি আমার এই যে স্বপ্নটুকু আমি 10,000 মানুষের সাথে ওই যে এটার ফিলিংস এইটুকু আমি শেয়ার করতে চাই, এবং ইট ইজ এ বিগ অপরচুনিটি ফর মি। আমি এই স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই 100 ডে আপনার জীবনে কতটুকু রোল প্লে করতে পারে সত্যিকার অর্থে উনি ফিল করতে পারবে যেদিন ওই স্টেজে 10,000 পিপলের সামনে দাঁড়িয়ে অন্তত একটা পিন ডক্টরের কাছ থেকে নিবে, এবং ওই স্টেজে একটা ছবি, 10,000 পিপলের একটা ছবি তার কাছে অ্যালবামে, মানে আপনার কি হবে, অ্যালবামে ছবিতে পরিণত হবে। সেদিন বুঝতে পারবে তার এই 3 মাস বা 100 ডে যে তার কাজ, রেজাল্ট, এটার যে আত্মতৃপ্তি, এটা আনবিলিভেবল। মানে এটা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। তো সো এই 100 দিনের চ্যালেঞ্জটা কি হতে পারে? হোয়াট ইজ ইউর ড্রিম? আপনার স্বপ্নটা কি? আমি একটু 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 ক্লিয়ার করে বলি, ড্রিম অলওয়েজ বিগ। আমি বড় স্বপ্নের কারণে নেটওয়ার্ক মার্কেটিং এ আসছি। আপনি যদি বলেন আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং আসছি, অ্যাকচুয়ালি বড় স্বপ্নের কারণে। কারণ আমি আমার জায়গা থেকে দেখেছি, লিড বাই এক্সাম্পল। ডিরেক্ট সেলিং এ আই দিয়ে এক্সাম্পল শো করতে হয়। উই হচ্ছে উই নিয়ে কাজ করতে হয়, সবাইকে নিয়ে কাজ করতে হয়। আই হচ্ছে এক্সাম্পল। আপনার বড় স্টেটমেন্ট, দিস ইজ ইউর লিডারশিপ এক্সাম্পল। আপনি টিম ওয়ার্কের মানে ফ্রন্ট সাইডে আছেন, মানে লিড দিচ্ছেন ফ্রন্ট সাইড থেকে, ইউ আর এ লিডার, দিস ইজ কল এক্সাম্পল। সো বিগ ড্রিম, ড্রিমটা বড় দেখলে কি হয়, আপনি ছোট ছোট কাজগুলোকে আপনার চোখের সামনে পড়বে না, প্রবলেম আপনার চোখের সামনে পড়বেই না। এই যে মানুষ ফোন ধরবে না, মানুষ ফোন, আমার ফোন ধরেনি, ধরছে না, কথা বলছে না, আসবে বলে আসছে না, প্রোডাক্ট নিবে বলে নেয়নি, এগুলো এখনো পর্যন্ত চলছে। আমি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরেও চলবে। কেন চলবে? কারণ এটার নিয়ম সিস্টেম এরকমই। মার্কেটিং এ 10 = 1 সূত্র। মার্কেটিং সূত্র হচ্ছে কেউ না কেউ ঠিকই মার্কেটে কাজ করার লোক আছে, আপনি শুধুমাত্র কন্টিনিউ কাজে থেকে লেগে থাকবেন। এটা হচ্ছে সূত্র, মার্কেটিং এর সূত্র। সো ড্রিম বিগ। এবার আসেন, স্বপ্ন যখন বড় দেখছি তখন আমি এটা মিলাইতে পারিনি আমার জবের ক্ষেত্রে, আমি মিলাইতে পারিনি আমার, আমি যে ব্যবসা শুরু করব সেই ব্যবসার ক্ষেত্রে। কারণ আমি ব্যবসা শুরু করলে ফেনী কেন্দ্রিক ব্যবসা শুরু করলাম, ফেনী শহরে আমি 50 লাখ টাকা 1 কোটি টাকা পুঁজি দিয়ে ব্যবসাই শুরু করলাম, ঠিক আছে। কিন্তু আমার এই ব্যবসার মূল কারিকুলাম হচ্ছে বেচা কেনা। তো বেচা কেনার জন্য আমার এখানে 30 লাখ মানুষ আছে, আমি 30 লাখ মানুষের মধ্যে বেচা কিনা করব, না 750 কোটি মানুষের কাছে বেচা কিনা করব? এটা আমার ভিজুয়ালাইজেশন, আমার মানে আমাকে নিজেকে আমি প্রশ্ন করলাম যখন, আনসার হচ্ছে বলে 750 কোটি মানুষের কাছে বেচা কিনা করবো। আজকে যদি ফেনীতে কিছু একটা হয়ে যায়, 750 কোটি মানুষের কাছে ইমফেক্ট পড়বে না, শুধু ফেনীতে তুমি ধুমড়ে মুচড়ে সব একাকার হয়ে যাবা। কিন্তু আমার বিজনেসটা যদি আমি 750 কোটি মানুষের পকেটে রাখি, দেন আমার বিজনেসটা সেভ। একটা দেশে অনেক কিছু হতে পারে, রাজনৈতিক অস্থিতিশীলতা, বন্যা, সুনামি, বহুত কিছু হতে পারে, বাট বিজনেসটাকে আমি অপারেট করতে পারবো। তাইলে আমি আমি বুঝেছি বিজনেসটা। তো সো এই যে স্বপ্নের কারণে আজকে এই জায়গায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। সো মানুষ স্বপ্ন দেখলে এবং সত্যিকার অর্থে শুধু যদি জেগে স্বপ্ন দেখে, অবশ্যই সে এটা পেতেই হবে, এবং এটা পাওয়ার জন্য সে অ্যাকশন মোড তৈরি করবে। অ্যাকশন মোড তৈরি করবে। তাহলে আজকে অ্যাকশন মোড নিয়ে কথা বলবো। অ্যাকশন মোড হচ্ছে চ্যালেঞ্জ। 100, 100 দিনের চ্যালেঞ্জটা কি হবে? 100 দিন মানে হচ্ছে 3 মাসের চ্যালেঞ্জ। আমি 3 মাস ধরছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস, 3 মাসের চ্যালেঞ্জ। এই 3 মাস আমার জীবনে প্রত্যেকটা দিন গত হবে। গতকালকে আমরা মিটিং করেছি, যারা ছিলেন আমাদের সাথে তারা অনেক ইনফরমেশন পেয়েছে। আবার আপনার জন্য আজকের দিনটা গত হয়ে গেছে, গতকালকের দিনটাও গত হয়ে গেছে, আজকের দিনটাও গত হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে। 2000, আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে নাকি? স্ক্রিনটা কোথায় চলে গেল? জি স্যার, এখন ক্লিয়ার আছে, স্ক্রিন ক্লিয়ার আছে।
আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। না, এখন ঠিক আছে। অন্য একজন শেয়ার করছে তো, এই জন্য আর কি সমস্যাটা হয়েছে আর কি। এখন ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি না যে। আচ্ছা। আমরা তো ক্লিয়ার। জি জি, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, তো সো এই 100 দিনের কনসেপ্টটা কি হবে, 100 দিনের কনসেপ্টটা কি হবে মাস্ট বল। আমি যখন ডিএক্সএন সিস্টেমে ফার্স্ট টাইম আসি, আমার পকেটে যখন পয়সা নাই, আমি যখন ক্ষুধার্ত, ক্ষুধার্ত থাকা অবস্থায় পান্তা ভাত, পোড়ামরিচ, বিরিয়ানির টেস্ট আসবে। যখন আপনার ক্ষুধা থাকবে না, তখন আপনাকে পোলাও, কোরমা, বিরিয়ানি যা আছে সবচেয়ে ভালো ভালো খাবার আপনার প্লেটের সামনে রাখলেও আপনি খেতে পারবেন না, বিকজ আপনার লোডেড। আমাকে আজকে যারা শুনছেন, আমি কমিটমেন্ট করে বলতে পারছি, যদি আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আপনার নিজেকে ভালোবাসেন, সত্যিকার অর্থে পড়াশোনা করে আপনি যদি জীবনে কোনো বুদ্ধি সাদা কালো যদি চিনে থাকেন, আপনার জন্য গ্রেট অপরচুনিটি ডিএকশন সিস্টেমে এই 100 দিন। কিরকম? এই 100 দিন আপনি আপনার ডিএকশন কনসেপ্টে কেরিয়ার তৈরি করার সময়, মানুষ কেরিয়ার কিভাবে তৈরি করে, আপনি দেখেন আজকে যারা বিসিএস ক্যাডার, এদের দিনকে দিন রাতকে রাত, কত রাত তাদেরকে পড়াশোনা করতে হয়েছে, কত বই তাদেরকে পড়াশোনা করতে হয়েছে, কত স্ট্রাগল তাদেরকে করতে হয়েছে, আমরা অনেক কিছুই জানি না, কারণ আমরা 99% পিপলের হিস্টোরি শুনি না, 100%, মাত্র 1%-এর হিস্টোরি শুনি। যারা উইন করে ফাইনালি সাকসেস হয় তাদের হিস্টোরি আমরা শুনি। আমি বলতে চাচ্ছি যে এই 100 ডে চ্যালেঞ্জ যেটা, এটাকে হচ্ছে আপনার কেরিয়ার তৈরি করার সময় একদম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কেরিয়ার টাইম। এই মুহূর্তে কেরিয়ার, আমি আপনাদের জায়গায় যখন ছিলাম আমার মধ্যে ইন্টেনশন কি ছিল আপনি শেয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার পকেটে পয়সা নাই, অক্সিজেন দরকার, পয়সা মানে অক্সিজেন দরকার। এই যে খাওয়া খেতে পারছি না, এই যে বাসা ভাড়া ঠিক মতো দিতে পারছি না, গাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারছি না, তাহলে প্রয়োজন পয়সা। আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিলাম স্টার এজেন্ট হব। 25%-এ যখন আসলাম, ইনকাম আসে 5,000, 7,000, 30,000 পিবি যায় মাত্র। 30,000 পিবি আস্তে আস্তে করে এটা ডে বাই ডে প্রত্যেক মাসে ইনক্রিজ হয়েছে বিজনেস। দেখা যাচ্ছে সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে আমার স্টার রুবি বিজনেসে বোনাস পাইতাম 20,000, 22,000। আমার কাছে শুধু বার্নিং ডিজায়ার যে আমার যে খরচের যে টাকাটা 1 লাখ টাকা, এটা কিভাবে আসবে, কেমন করে আসবে, এত ট্রেনিং তো ছিল না, এত ধরনের মেকানিজম তো ছিল না। ঠেকে ঠেকে শিখতে হতো। কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে ডক্টর নীরকে জিজ্ঞেস করতে হতো, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করতে হতো, মার্কেটিং কনসেপ্ট নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলতে, কারণ ওনার কাছে ছিল, আমি হেড অফিসে বসতাম। বিশ্বাস করেন, এই কেরিয়ারের জন্য তখন আমাদের খুব, একদিকে পয়সা নাই, একদিকে হচ্ছে চ্যালেঞ্জিং মোমেন্ট, সব কিছুকে অ্যাকসেপ্ট করে আমরা যখন স্টার ডায়মন্ড শেষ করলাম, 11 মাসে যখন স্টার ডায়মন্ড শেষ করলাম, তখন বোনাস চলে গেল নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকার কাছাকাছি, 80,000+। আমি প্রায় দেখায় 78,000 কত সামথিং। আমি তখন আমার বেসিক নিডটা ফুলফিল হলো। এই যে নিজের ভিতরে যে একটা জ্বালা, নিজের ভিতরে যে একটা বার্নিং ডিজায়ার, প্রতিনিয়ত হিট করা, প্রতিনিয়ত হিট করা, প্রতিনিয়ত হিট করা, এটার কারণে কিন্তু 11 মাস হয়েছে। বিশ্বাস করেন, আমি তৎকালীন সময় যাদের সাথে যাদেরকে দেখে ব্যবসা শুরু করছি, তৎকালীন সময় তারা অনেকে স্টার ডায়মন্ড ছিল, তারা অনেকে স্টার রুবি ছিল, অনেকে স্টার এজেন্ট ছিল, আমি জিরো ছিলাম। আজকে তাদের পজিশন আর আমার পজিশনের মধ্যে বিশাল ফারাক, বিকজ হচ্ছে আমার কাছে একটা গোল সেটিং ছিল, আমি কোন রাস্তায় হাঁটতেছি। অনেকে ক্রাউন ডায়মন্ড না, স্টার ডায়মন্ড, স্টার এজেন্ট হওয়ার পরে ভাব ধরে আমি তো স্টার এজেন্ট হয়ে গেছি, স্টার রুবি হয়ে গেছি। আপনি বুঝেনি না কনসেপ্টটা এখনো পর্যন্ত, বিকজ ইউ আর রিয়েল ডিস্ট্রিবিউটর আনটিল ইউর গোল হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। তো সো কেরিয়ার তৈরি করবেন আগামী 3 মাস। আগামী 3 মাসে তাহলে কি করতে হবে, একটা রোড ম্যাপ, একটা শর্ট টাইম প্ল্যান। স্টার এজেন্ট টু স্টার ডায়মন্ড 3 মান্থ। সুযোগ এসেছে। অনেক সময় সক্কা পিটানোর জন্য, সক্কা পিটানোর জন্য কি করতে হয় জানেন? বাউন্ডারির বাইরে এসে খেলতে হয়। যে দাগ, আপনার ক্রিকেট যারা যারা দেখেছেন, বাউন্ডারির দাগের বাইরে এসে আপনাকে কি করতে হয়, খেলতে হয়। এইটুকু মানসিকতা আপনি প্রত্যেকটা স্টেজে, আমি যখন ডিএক্সএন বিজনেসে যখন আসছি আপনাদের সাথে এখন অবধি বলছি, যে জায়গায় চ্যালেঞ্জ নিতে হয়েছে, যে জায়গায় আমাকে এফোর্ট দিতে হয়েছে, আমি প্রত্যেকটা জায়গায় আমি মনে করেছি কি জানেন, প্রত্যেকটা জায়গায় আমি মনে করেছি যে দিস ইজ মাই বিজনেস, সো প্রফেশনালিজম থ্রো করো, প্রফেশনালিজম থ্রো করো। প্রফেশনালিজম কি?
যখন কোন একটা জায়গায় ইনভেস্টমেন্টের দরকার হয়েছে, কোন একটা জায়গায় অ্যাচিভমেন্টের দরকার হয়েছে, কোন একটা জায়গায় পারফরমেন্স শো করার দরকার হয়েছে, আমি প্রত্যেকটা জায়গায় মনে করছি দিস ইজ মাই বিজনেস। বিজনেস বড় করার জন্য মানুষ বহু কিছু করে। আই মিন দেখেন, আমি আমি যদি সামনে রোজা, আমরা জানেন রোজার ঈদ হচ্ছে ব্যবসায়ীদের জন্য একটা সবচেয়ে আহ কি বলবো, আহ রোজার ঈদ হচ্ছে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে অপেক্ষার পিরিয়ড, যে এই সময়টা তারা ব্যবসা করবে 2 মাস বা 1 মাস। এই ব্যবসাটার প্রফিট দিয়ে সারা বছর তারা বিজনেস গ্রো করবে। তো তো তারা কি করে, 10,000 টাকা 15,000 টাকা ইনকাম বা 1 লাখ টাকা ইনকাম বাড়ানোর জন্য এক একজন কোটি টাকা বিনিয়োগ করে বসে থাকে। এই কোটি টাকা কি তার কাছে ছিল? এই কোটি টাকার যে মেন্টাল সাপোর্ট, এটা কি সে নিছে কিভাবে? সাহস ছিল তার ভিতরে, তার ভিতরে নিজের কাছে সে নিজে বিশ্বাস ছিল, এইটুকু নিলে, এইটুকু নিলে অবশ্যই অবশ্যই আমি এটাকে অ্যাচিভ করতে পারবো। এটা তার বিশ্বাস ছিল। এই বিশ্বাস থাকা জরুরি। এবং যদি ভয়ও থাকে, আমি বলবো যে যদি ভয়ও থাকে, ওই ভয় নিয়ে হইলেও ঝাঁপাই পড়তে হবে। বিকজ ফাইনালি আপনার সাকসেস দরকার। ওই ভয় থাকলেও ভয় নিয়ে হইলেও ঝাঁপাই পড়তে হবে, বিকজ আপনার সাকসেস দরকার। তো 3 মান্থের ভিতরে আপনি কিভাবে ডায়মন্ড হবে, এটার জন্য যত ধরনের এফোর্ট প্রয়োজন আপনি মেন্টালি সেট করেন। দিস ইজ ইউর বিজনেস। বিজনেসের জন্য মানুষ সিসি মেনটেন করে, বিজনেসের জন্য মানুষ ল্যান্ড প্রপার্টি, বিজনেসের জন্য মানুষ এক্সট্রা অনেক ধরনের কাজ করে, ক্যারিকুলাম করে। আপনি এক্সট্রা মাইলেজ দিবেন এক্সট্রা কিছু পাওয়ার জন্য, এক্সট্রা মাইলেজ। আপনাকেও ঠিক সেম গিভ অ্যান্ড টেক, পৃথিবী গিভ অ্যান্ড টেক। আমি বলি যেমন গুড় তেমন মিঠা, আপনি যত বেশি মিষ্টি ঢালবেন তত বেশি এটা আপনার সুস্বাদু হবে, বিষয়টা এরকম। তো আপনি নেক্সট 3 মান্থের একটা প্ল্যান দাঁড় করান ডিএক্সএল সিস্টেমে। আমি আজকে বলে যাচ্ছি, বেসিক একটা নিড ফুলফিল করার একটা জায়গা হচ্ছে স্টার ডায়মন্ড। সেকেন্ড হচ্ছে ট্রিপল ডায়মন্ড হলে একটা লোক মিনিমাম 2-3 লাখ টাকা ইনকামে পৌঁছাইতে পারে। এবং আনটিল ক্রাউন ডায়মন্ড হলে মিনিমাম, অন্তত আমার ধারণা মতে সেটা হচ্ছে মিনিমাম 10 লাখ টাকা ইনকামে খুব দ্রুত পৌঁছাইতে পারে। এটা মাই ক্যালকুলেশন। তো আপনি দ্রুত যদি ওই জায়গাটাতে ক্যালকুলেশন করতে পারেন, তাহলে এইভাবে করে একটা প্ল্যান দাঁড় করান। যে তাহলে 6 মান্থ বা 3 মান্থের মধ্যে, কেন আমি 3 মান্থ 100 ডের কথা বললাম, কেন আমি ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের কথা বললাম? নাম্বার 1, আপনি একটু চিন্তা করুন, আপনার কোন একটা বড় অডিয়েন্সে যখন সিঙ্গাররা গান করে, আপনারা দেখেছেন কোন সিঙ্গার? আপনারা দেখেন, একটু কমেন্ট বক্সে লিখেন। কোন একটা সিঙ্গার, ধরেন আইয়ুব বাচ্চু বলেন, জ্যান্স বলেন, কিংবা তাওসান বলেন, আপনার যত সেলিব্রিটি বলেন, বা সারা ওয়ার্ল্ডে যত সেলিব্রিটি যারা আছে, মাইকেল জ্যাকসনের কোনো ভিডিও দেখে থাকলে, কিংবা অরিজিৎ সিং, কিংবা যারা আছে হোয়াট এভার, এনি কাইন্ড অফ সিঙ্গার, আপনি বড় ইভেন্টে যখন একটা স্টেজ থাকে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে, ওই স্টেজে কখনো নিজেকে কল্পনা করেছেন কি? দিস ইজ একটু রিয়ালাইজেশন। ওই স্টেজে আপনি কখনো নিজেকে কল্পনা করেছেন যে আমি ওই স্টেজে, আমি একটু সাধারণ মানুষ, আমার জন্য কি ওই স্টেজ কখনো কল্পনাও করিনি আমরা। ওই স্টেজটুকু আপনাকে ডিএক্সএন বাংলাদেশ দিবে, সেটা হচ্ছে আগামী মার্চ মে মাসে। তো ওই স্টেজে আপনি আপনার নিজেকে যদি দেখতে চান বা দেখেন এখন থেকে, সো আপনি আপনার নিজেকে স্ট্রংলি একটা ডিসিশন, বিশ্বাস করেন যে আমি ওই স্টেজে যাব এনি হাউ। সেটার জন্য যাহা যা করণীয় দরকার আমি তা করার জন্য প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত। এই জিনিসটা আপনি ঠিক করেন ফার্স্ট অফ অল। এটার জন্য যখন আপনি কাজ শুরু করবেন, একটা কথা আছে, আমি যদি জানালা খোলা রাখি আজান শোনার জন্য, বাতাস আলো এরা কিন্তু বাইরে থাকবে না, এরাও কিন্তু বাসায় ঢুকে পড়বে। আপনি ঠিক সেম, যদি একটা অ্যাচিভমেন্টের কেরিয়ারের জন্য যদি 3 মাস কাজ করেন, ওই 3টা মাস আপনার সারা জীবন জিন্দিগির জন্য আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট এনে দিবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিকজ আমি স্টার ডায়মন্ড হওয়ার পরে ফিলিংসটুকু জানি, শারিয়ার স্টার ডায়মন্ড হওয়ার পরে অবশ্যই তার সে ফিলিংসটুকু বলবে সে, যেটা সে এখনো পর্যন্ত কল্পনাও করতে পারেনি। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং কনসেপ্ট। যে যত টাকা আয় করেন, বলে 136 টাকা ইনকামের লোক যদি এখন মাসে 2-3 লাখ টাকা আয় করতে পারে, হোয়াই নট ইউ? আজকে আকরাম হোসেন অনেক ভাইকে আপনারা অনেকে চিনেন। আমার বোনাস লেভেল ছিল ফার্স্ট মান্থ 137 টাকা, ওর ইনকাম ছিল 136 টাকা। এই লোকের ইনকাম পলিসি দেখেন, প্রথম মাসে 136, তারপরে মাসে 360, তারপরে মাসে 2,722, তারপরে মাসে 10,000, 22,000, 21,000, 22,000, 24,000, 1 লাখ। এই নবমতম মাসে 1 লক্ষ টাকা আসলো কিভাবে? 24,000 থেকে? বিকজ অফ তার পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ 71%। এই পার্সেন্টেজটুকু গ্রো করেন। অনেকে বলে যে ভাই, ডায়মন্ড হওয়ার পরে কি আপনি ডায়মন্ড হওয়া লাগবে? না। ফার্স্ট অফ অল আপনি পার্সেন্টেজটা আপনার জায়গা, অনেকে জায়গা আছে বাড়ি করা হয়নি,
অনেকের জায়গা আছে, বাড়িটা হয়তো একতলা, অনেকের জায়গা আছে বাড়িটা হয়তো পাঁচতলা, অনেকের জায়গা আছে বাড়িটা হয়তো 71 তলা। কিন্তু সবকিছু সময়ের ব্যবধান হবে। আপনি পার্সেন্টেজটা গ্রেইন করেন 71%, আপনি আস্তে আস্তে করে আপনার স্বপ্নের বীজটা বপন করেন। 71 আপনাকে দেওয়ার জন্য কোম্পানি বসে রয়েছে। আপনি ফিল করবেন প্রত্যেকটা জায়গায় একটা স্টেপ বাই স্টেপ মানুষ ফিলিংস আসে। ওই ফিলিংসের জায়গা আপনাকে ক্রিয়েট করতে হবে, ওই জায়গায় নিয়ে আসতে হবে, এক্সাম্পল শো করতে হবে, আপনার টিমের কাছে উদাহরণ হতে হবে। তো সো যে যত টাকা আয় করছেন ওখানটাকে ফোকাস করেন না, ওইখানে ফোকাস করেন না। আমার পকেটে পয়সা নাই, আমার এই নাই, হেই নাই, আমার টিমে কেউ কাজ করেন, আরে কেউ কাজ করেন, এই জন্য আপনি বেশি সিরিয়াস হবেন, পাগল হবেন, উন্মাদ হবেন। আমার আমার একটা স্ট্র্যাটেজি বলি। যখন আমার টিমে আমি যে লোকটাকে চাচ্ছি, আমি ধরেন শাহরিয়াকে চাচ্ছি যে শাহরিয়া তুমি সিরিয়াস হও, সিরিয়াস হও, সে আমার কথা শুনছে না, আমার কাছে অ্যাভয়েড করছে, আমার ফোন ধরতেছে না, কথার কথা আমার জিদ আরো বেশি উঠে যায়। আমি মনে মনে চিন্তা করি আমি তোমাকে দেখাই দিব সেকেন্ড শাহরিয়ার এরকম আরো 10টা তৈরি করে। তার মানে আমি কাজে পরিণত করছি, জিতটাকে কাজে পরিণত করছি, বিকজ মাই ইন্টেনশন ইজ ক্লিয়ার, বিকজ আই উইল বি ক্রাউন অ্যাম্বাসেডর ইনশাআল্লাহ। সো সো ডিএক্সএন কনসেপ্ট যখন আপনার মাথার ভিতরে ঢুকবে, এই একটা কনসেপ্ট দিয়ে অনেক মানুষের ভাগ্য পরিবর্তন আপনি কাজ করতে পারেন, এই একটা কনসেপ্ট দিয়ে পুরো রেভুলেশন তৈরি করতে পারেন। মানুষ ডে বাই ডে বুঝতেছে ওয়ার্ড অফ মাউথের ওয়ার্ক। ডিএক্সএন কনসেপ্টে আজকে যে আইডি করছে 200 কান্ট্রি, তার বিজনেস এক্সপ্লোর করার মতো অপরচুনিটি আছে, যেটা কোথাও নাই, তাকে কোথাও নাই। তো সো এই জন্য আপনাকে আপনার বাজেটটুকু নির্ধারণ করতে হবে যে আপনি কি চান আসলে অ্যাকচুয়ালি। সো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এই 71% মানে হচ্ছে 6 ডিজিট ইনকাম। যারা মাসে বলে না যে আমি 1 লাখ টাকা আয় করতে চাই স্যার, আমাকে একটা প্ল্যান দেন, এই প্ল্যান হচ্ছে ডায়মন্ড হতে হবে ফার্স্ট অফ অল। বিকজ 71%-এ আসেন, আরে ভাই আসেন না, আসার পরে 20,000 টাকা আয় করেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 71 আসার পরে আপনার 1 লাখ টাকা আয় করার স্কোপ আছে, স্কোপ আছে। ধরেন একটা এক্সাম্পল, আমি ডায়মন্ড না, আমি এখন স্টার রুবি, কথার কথা। আমার টিমে বিজনেস ভলিউম গেছে ধরেন 2 লাখ পিবি। মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু ডায়মন্ডের যে বোনাসটা ওইটা নিতে পারছি না, নিতে পারছি না। কিন্তু আমি যদি ডায়মন্ড হই 32,000 বা 35,000 বা 50,000 পিবি হলেও আমি কিন্তু ডায়মন্ডের বোনাস নিতে পারছি। তো সো ইট ইজ এ কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট। তো 71%-এ আসার জন্য ডায়মন্ড হওয়া 6 ডিজিট ইনকামে আসতে হবে। তো সো এই 6 ডিজিট ইনকামে আসার জন্য আপনাকে এই পদবিটা হেড করতে হবে। এবং এই পদবিটার জন্য হচ্ছে মে মাস, যে 10,000 পিপলের বড় গ্যাদারিং প্রোগ্রাম, সেখানে আপনার জন্য স্টেজ রেডি, সব কিছু রেডি। আপনি এঙ্গেজমেন্টের ডেট শুধু দিয়ে বিয়েটা পড়ানো বাকি। শুধু বিষয়টা হচ্ছে এই জায়গায়। তো সো এই 71% ইনকামে যাওয়ার জন্য, আসার জন্য আপনি রেডি কিনা, মেন্টালি রেডি? আর ইউ রেডি? আপনারা কি রেডি? আপনারা কি রেডি? তাহলে এই যে যারা ইয়েস লিখছে, আমি তাদেরকে বলি যে আপনি কি আগুনটা লাগাইছেন কি মোমবাতির আগুন যে বাতাস আসলে নিভে যাবে এরকম, না বনের আগুন লাগাইছেন মনের ভিতরে যে এটা আমার চাই, এটা না হলে আমি উন্মাদ হয়ে যাব, এটা না হলে, না পেলে আমি এটা ছাড়বো না। একটা পাগলা কুকুরের মতো তাড়া করতে হবে নিজেকে সে স্বপ্নের পিছনে, সে জিনিসটাকে পাওয়ার পিছনে। আমি ডায়মন্ডটা কেন বলছি, আমি আবার বলছি এটা হচ্ছে বেসিক জিনিস, আপনি বেসিকটাকে আগে ফুলফিল করবেন, দেন আপনি আস্তে আস্তে করে আপনার ড্রিমটাকে ফুলফিল করবেন। ড্রিম হচ্ছে আমার সামনের হেডলাইট। আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে আমার এই বর্তমানে গোল সেটিং, আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো বনের আগুন যাদের ভিতরে জ্বলবে অবশ্যই তারা, তাদের সাথে আমার সাথে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় থাকে দেখা হবে মে মাসে। তাহলে সত্যিকার অর্থে কারা আগুন লাগাইছে? আজকে একটা কাগজে একটা বস রেডি করেন আপনাকে একটা ফলো আপ দেওয়ার জন্য। আপনি এটাকে ওয়ার্কিং ফাইল বলছি আমি। আমি প্রত্যেকটা স্টার এজেন্ট, প্রত্যেকটা ডায়মন্ডকে আমি এই ওয়ার্কিং ফাইল সেট করছি। এটা হচ্ছে ডিজিটাল ওয়ার্কিং ফাইল, ডিজিটাল ওয়ার্কিং ফাইল, ডিজিটাল মনিটরিং, এটা আমার সিস্টেম। প্রথম নাম্বার হচ্ছে হাউ অ্যান্ড কিভাবে আপনি লিখবেন, কাগজে লিখবেন কিভাবে। আমি লিখার ফরম্যাটটা দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনার নাম লিখেন। কোথায় লিখবেন? আপনার লোক একটা আছে আপনার লোক একটা আছে ধরেন ঠাকুরগাঁও, একটা আছে রংপুর, একটা আছে দিনাজপুর, একটা আছে কক্সবাজার, একটা আছে চিটাগং, একটা আছে নোয়াখালী। আপনি কিভাবে লিখবেন? আপনি ফার্স্ট অফ অল নাম লিখেন, ডেট লেখেন, টাইম লেখেন,
স্পেসিফিক টাইম, যখন যে টাইমে লিখছেন, এবং গোল সেটিং লেখেন, নামটা লেখেন। লেখার পর আপনি ওনার ছয়টা লাইন লেখেন। আপনি আপনার 6টা লাইন লেখেন। লেখার পরে প্রত্যেকটা লাইনের কি অবস্থা সেটা আপনি খুঁজে বের করেন। বলে এটা তো আপনার আইডিতে আছে, এটা আপনার সামনে নিয়ে আসেন, যাতে করে বারবার খুঁজে দেখতে না হয়, এটা হাতের কাছে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এটা টোটাল পুরা পুরা বিষয়টাকে আপনি চেক করেন, যেমন 700, 2000, 13,000, 18,000, 26,000, এই পিবি গুলো টোটাল সবগুলো লেখার পরে এখানে দেখেন 58,500 আমি ধরছি স্টার এজেন্টের। এখানে এখানে আরো বেশি পিবি, কিন্তু আমি 58,000 ধরছি কেন, কারণ অনলি স্টার এজেন্ট পর্যন্ত 58,500 সীমাবদ্ধ, দ্যাটস ওয়াই আমি লিখছি এখানে। আপনি আপনার পিবিটা টোটাল যোগ দেন। যোগ দেওয়ার পরে একটা অঙ্ক সমীকরণ এটা লেখেন সবাই। যখন আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন, প্রত্যেকটা ব্যক্তিকে মনিটরিং করার জন্য আপনার সহজ হবে, আপনি ওটা ধরে ধরে আপডেট নিতে পারবেন। প্রত্যেক দিন এটা আপডেট, বা প্রত্যেক দিন আপনি আপডেট নেবেন যে কোন কোন লিঙ্কে পিবি। ধরেন এই রফিকের লিঙ্কে 26,000-এর জায়গায় 27,000 হয়েছে, এখানে 27,000 লেখেন। সাব্বিরের লিঙ্কে 18,000 জায়গাতে 22,000 হয়েছে, লিখেন। 13,000-এর জায়গায় 26,000 হয়েছে, লিখেন। 2,000-এর জায়গায় 20,000 হয়েছে, লিখেন। 700 জায়গায় 1,400 হয়েছে, লিখেন। আপডেট করে করে রাখেন সব সময়, প্রতিদিন আপডেট করতে থাকেন, প্রতিদিন আপডেট করতে থাকেন। এই 100 দিনের কাজ হচ্ছে প্রতিদিন আপডেট। যেদিন আপডেট হয়নি সেদিন মনে করবেন যে আপনি কাজ থেকে দূরে ছিলেন, আপনি কাজ করেননি, আপনি কাজ করতে পারেননি, আজকের দিন আপনার স্বপ্নের জন্য আপনি বাজি লাগাইতে পারেননি। এইভাবে আপনি 58,500, এই 58,500 ইন্টু 6, 3,51,000 পয়েন্ট। এই 3,51,000 পয়েন্ট থেকে আপনার পয়েন্টটাকে বাদ দেন। এই 2,32,800 পয়েন্ট, এই 2,38,000 পিবিটাকে আপনি 3 মাসে ভাগ করেন। 3 মাসে ভাগ করার পরে এবার আপনি এখানে ফেব্রুয়ারি মাসে, আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনি কিছু কাগজ, কিছু টুলস আপনি ব্যবহার করেন। নাম্বার ওয়ান, কিছু প্যাকেজ আপনি রেডি করেন। 5,000 পিবির প্যাকেজ, 10,000 পিবির প্যাকেজ। আপনি এভাবে করে কিছু স্টার এজেন্ট প্যাকেজ। দেখুন, বিজনেসটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে, দেখুন বিজনেস মানে কি, আগে বিজনেস বুঝবেন। বিজনেসের পরিসংখ্যান হচ্ছে কেনা বেচা, ক্রয় বিক্রয়, এবং বিক্রয় নিশ্চিত করার জন্য যাহা যা করণীয় তাই হচ্ছে মার্কেটিং, সোজা বাংলায়। বিক্রয় নিশ্চিত করার জন্য যাহা যা করণীয় তাই হচ্ছে মার্কেটিং। যদি তাই মার্কেটিং হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই কাজটুকু অ্যাচিভ করার জন্য যাহা যা করবেন, ফেসবুক লাইভ, 1 বাই 1 কাউন্সিলিং, টেবিল টকিং, বড় সেমিনার, 1 বাই 1 প্রেজেন্টেশন, এভরিথিং, সব কিছুই হচ্ছে বিজনেস। সব কিছুই বিজনেসের মূল জায়গা। আর আমাদের কাজ হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউটরশিপ ক্রিয়েট করা। তো রিয়েল ডিস্ট্রিবিউটরশিপ কারা? রিয়েল ডিস্ট্রিবিউটর হচ্ছে সেই যার কাছে প্রোডাক্ট আছে, তার কাছে সাপ্লাই আছে। অর্থাৎ যিনি প্রোডাক্ট রেখে প্রোডাক্ট সাপ্লাই বা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনে কাজ করছে, হি ইজ এ রিয়েল ডিস্ট্রিবিউটর। আর বাকি, আমি আজকে কিন্তু কাস্টমারদের সাথে কথা বলছি না, মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন এটা সিরিয়াস গেম, এটা সিরিয়াস মোমেন্ট। অলিম্পিকে মাত্র এক এক মিনিট দৌড়াবেন। এই 1 মিনিট দৌড়ের জন্য আপনি পুরা বছর প্রত্যেকটা দিন আপনি ঘন্টার পর ঘন্টা দৌড়িয়েছেন, দৌড়ের উপর ছিলেন। ছিলেন কিনা বলেন, আপনারা কি অলিম্পিক দেখেছেন? অলিম্পিক দেখেছেন? আমি এখানে কাস্টমারদের সাথে কথা বলছি না, যারা চ্যালেঞ্জ তো দূরের কথা, এই কথা শোনার পরে, 3 মাসের ডায়মন্ড কথা শোনার পরেও যাদের ভিতরে বিশ্বাস, ও মাই গড কি বলেন, এটা কিভাবে সম্ভব? আপনি যদি চিন্তা করেন, 6টা ব্যক্তি যার যার জায়গা থেকে 3 মাসে ডায়মন্ড হবে, 3 মাসে স্টার এজেন্ট হবে, পসিবল কিনা দেখেন। একটা মার্কেটিং কোম্পানিতে, একটা অনলি ওয়ান মার্কেটিং কোম্পানিতে আপনি যদি 10,000 টাকা বেতনে চাকরি নিতে যান, আপনি জিজ্ঞেস করেন এখানে কেউ মার্কেটিং কোম্পানিতে আছেন, যে 10,000 টাকা স্যালারির জন্য আপনার কত টাকা টার্গেট, আপনি আমাকে লিখেন এখানে কমেন্টে। 10,000 টাকা স্যালারির জন্য কত টাকা টার্গেট, এবং আপনি কত ঘন্টা ডিউটি করেন এখানে একটু লিখেন। আমি এখন সিরিয়াস গেম নিয়ে কথা বলছি। আমি 3 মাসে তো, আমি অলিম্পিকে যারা দৌড়াবে তারা তো সবাই না, ইন জেনারেল পিপল না। এটা ম্যারাথন দৌড়, যে আপনি হাঁটি হেঁটে যাবেন, আস্তে আস্তে যাবেন, চতুর্দিকে দেখে দেখে হাওয়া খেয়ে খেয়ে যাবেন, এটা নো। এটা এটা তাহলে তো 100 দিনের চ্যালেঞ্জের কথা বলিনি। ওই যে এক ভাই লিখছেন এখানে 8 লাখ টাকা তার টার্গেট। 8 লাখ টাকা টার্গেট, আরেকজন লিখছে 8 ঘন্টা ডিউটি করে। 8 লাখ টাকা, 10,000 টাকা স্যালারির জন্য 8 ঘন্টা, 8 লাখ টাকা টার্গেট, 8 ঘন্টা ডিউটি করে। আপনি আমাকে বলেন, এই মাত্র একজন লিখছে 5 লাখ, আরো থাকলে বলেন।
12 ঘন্টা ডিউটি করে। আর আরো থাকলে বলেন, কেউ থাকলে বলেন, লিখুক, চোখে চোখ কান খুলুক ওদের। ওরা ঘরের ভিতরে থেকে থেকে শুধু ওরা ঘরের মধ্যে দেওয়াল আর দরজা দেখছে শুধু। 20 লাখ টাকা টার্গেট, লেখেন। তো সো সো এই 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 যে অ্যাকচুয়ালি টার্গেটটা দেখেন, এটা রিয়েলিস্টিক। 10,000 টাকা বেতনের জন্য কি পরিমাণ লোক কাজ করছে মাঠে ঘাটে, আপনি জিজ্ঞেস করে দেখেন। 16 লাখ, এই যে রিয়েল, এরা এরা 20 লাখ। তো সো যেটা করতে চাচ্ছি যে তাহলে এখানে 2 লক্ষ টাকা সেল, প্রত্যেক 6টা ব্যক্তির টিম মিলে 2 লক্ষ টাকা সেল করার জন্য 3 মাস সময় পাবে। আপনি সে জায়গায় নেতৃত্ব দিবেন। তো সো এখানে দরকার হচ্ছে জেতানো দরকার, জিতানো দরকার, জিতানো দরকার, তাদেরকে জিতানো দরকার। তো সো এই জন্য সিরিয়াস গেম, এই 1 মিনিটের দৌড়ের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো এই জায়গায় আমি ফেব্রুয়ারি মাসে, যেমন এখানে এই যে পিবিটা বাদ দেওয়ার পরে 2 লাখ 32, 2 লাখ 32কে আমি যদি আপনার এখানে 3 মাস দিয়ে ভাগ দিয়েছি, 77,000 হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। 77,000 হয়েছে, 77,600-কে যদি আমি 5,000 পিবি করে দিই, তাহলে 15 জন ব্যক্তিকে আমার দিতে হয়। তার মানে কেউ যদি ডিসাইড করেন যে ফেব্রুয়ারি মাসে আমি 77,000, যেমন আপনি যদি, আপনার যদি পিবি ভলিউম এরকম হয়, তাহলে আপনার জায়গা থেকে 77,600 পিবির আপনার টার্গেট থাকে। তার মানে আপনি যদি 5,000 পিবি করে যদি টার্গেট করেন যে একজন ব্যক্তির কাছে আপনি 5,000 পিবি দিবেন, 30,000 টাকার প্রোডাক্ট দিবেন, বা 20,000 টাকার প্রোডাক্ট দিয়ে 5,000 পিবি করবেন, সেক্ষেত্রে 15 জন ব্যক্তি লাগবে। তার মানে আপনার কাজ হচ্ছে এখন এই 15 জনের জন্য মিনিমাম অন্তত 100 লোকের কাছে আপনাকে আপনার এই কনসেপ্ট দাঁড় করাতে হবে যে 5,000 পিবির প্যাকেজটুকু, 5,000 পিবি নিয়ে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করার কনসেপ্টটুকু মিনিমাম অন্তত মাথায় রাখেন 100 জন ব্যক্তির কাছে, 20 জন ব্যক্তি, 30 জন, 40 জন ব্যক্তি, 50 জন ব্যক্তির কাছে আপনাকে শো করতে হবে। বিকজ এটা আপনি চান। আপনি কতজনের কাছে গেছেন এটা আপনি দেখবেনই না, তখন তখন আপনি শুধু হিসাব করবেন যে কে অ্যাকসেপ্ট করতেছে, অ্যাকসেপ্ট কে করতেছে, যিনি খনি থেকে গোল্ড উত্তোলন করে তাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি মাটি উঠাচ্ছেন কেন, উনি বলবে যে আমি মাটি উত্তোলন করছি। এই কথাটা আপনাকে বলছে কেন? বলছে কি, আমি একটু পরে দেখতেছি গোল্ডের খনি, একটু পরে আমি যত ভিতরের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে আমি গোল্ডের কাছাকাছি আছি। দিস ইজ এ রিয়েল হিস্টোরি। তো সো এই এইটুকু হচ্ছে বিষয়। তো সো এই ফেব্রুয়ারি মাসে আপনি তাইলে কিভাবে করবেন? মার্চের দিকে যদি বলেন 6টা লিঙ্ক, দেখেন এটাকে যদি আপনি সাজান আপনার মতো করে, 6টা লিঙ্ক হিসাব করলে প্রত্যেক লিঙ্কে 12-13 হাজার পিবি, 12-13 হাজার পিবি মানে প্রত্যেক লিঙ্কে আপনার 50,000 টাকার সমপরিমাণ সেলের প্রয়োজন হয়। একটা লিঙ্কে আপনি যদি সিরিয়াস কাজ করেন তাহলে একটা লিঙ্কে 15,000 পিবি মানে 12,000 পিবি, 13,000 পিবি মানে হচ্ছে 50,000 টাকা সেল প্রয়োজন হয় 6টা লিঙ্কে। 6টা লিঙ্কে কত? 6টা লিঙ্কে 5 6 30, 3 লাখ টাকা সেল হয়। 3 লাখ টাকা। আপনি যদি এপ্রিলের দিকে যান, 10,000 পিবি করে ধরেন, দেখা যাচ্ছে 7জনের কাছে গেলে 10,000 পিবি করে। তো so আপনার প্রেজেন্টেশন থাকা চাই। এই জন্য আমি বলছি যে আপনার কাছে 5,000 পিবির মিনিমাম অন্তত 4 5টা প্যাকেজ থাকা চাই। 5,000 পিবির 10,000 পিবির প্যাকেজ থাকা চাই 2 3টা। মিনিমাম স্টার এজেন্ট প্যাকেজ থাকা চাই 2 4টা। কাউকে বলবেন 12% দিয়ে শুরু করেন, কাউকে বলবেন 25% দিয়ে শুরু করেন, কাউকে বলবেন 26% দিয়ে শুরু করেন। ব্যবসা ব্যবসা যেভাবে করে, যে ব্যবসাতে আগে মানুষ টাকাটাকে প্রোডাক্টে কনভার্ট করে, প্রোডাক্ট উইথ প্রফিটে যোগ করে, দিস ইজ ব্যবসায়িক কনসেপ্ট। ওইভাবে আপনি 10 জন লোককে যদি 50,000 টাকার প্রোডাক্টে যদি আপনি নিয়ে ডিস্ট্রিবিউটরশিপে দাঁড় করান, তাহলে 5 লাখ টাকার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর। তার মানে আপনার টিমে এখন 5 লক্ষ টাকার প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চেইনে আছে। বড় বড় কোম্পানিগুলো তাই তো করতেছে। তাদের ছোট ছোট আউটলেট সেন্টার সারা বাংলাদেশে ছড়িয়ে দিছে, 50টা, 100টা, 200টা। প্রত্যেকটা আউটলেট সেন্টারে যদি ধরেন যে 20 লাখ টাকার প্রোডাক্ট আছে, তার মানে আলটিমেটলি 50টা আউটলেট সেন্টারে কত কোটি টাকার প্রোডাক্ট আছে? তো সো মাথায় রাখবেন, সেলস হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনফিডেন্স। আপনি যেভাবে দেখবেন ওভাবে প্রেজেন্টেশন হবে, ওভাবে আপনি থিঙ্ক প্রেজেন্ট করবেন। আপনি কি জানেন, আপনারা অনেকে মনে করেন যে ওনার কাছে মনে হয় অল্প অল্প প্রোডাক্ট বললে মনে হয় উনি প্রোডাক্ট নিবে। আপনাদেরকে আজকে বলি, কাস্টমারের সূত্র বলি, কিছু কাস্টমার আছে প্রোডাক্টের দাম কম বললে উনি প্রোডাক্টটা কেনে না। কিছু কাস্টমার আছে আপনি অল্প নিতে বললে উনি মাইন্ড করে, বলে বুঝেন না কথা। দেখুন, আপনাকে যদি কেউ কোটি টাকার গাড়ি অফার করে, আপনার কাছে কেমন ফিলিংস হবে? যাক, অন্তত এই লোকটা আমাকে কোটি টাকার গাড়ি কেনার মতো মনে করছে। ইয়েস নো? আবার কেউ যদি আপনার কাছে, মানে আপনার হয়তো ক্যাপাসিটি আছে 1-1.5 লাখ টাকার প্রোডাক্ট কেনার, সেখানে যদি কেউ যদি বলে 1,000 টাকার প্রোডাক্ট কেন, আপনার কাছে কি মনে হবে? যে উনি আমাকে চিনলই না, উনি আমাকে চিনলই না।
আপনাকে আরো বলি, যেমন ডক্টর, কিছু কিছু ডক্টর দেখবেন, একই ডক্টর একটা জায়গায় বসে দেখাচ্ছে, হয়তো উনি সেবা দিচ্ছে 300 টাকা দিয়ে, আবার একটা ভালো হসপিটালে গিয়ে, নামি দামি হসপিটালে গিয়ে সে 3000 টাকা নিচ্ছে। মানুষ 3000 টাকাটা দেখাচ্ছে, 300 টাকাটা দেখাচ্ছে না, বিকজ তার তার কাছে মনে হয়েছে 3000 টাকা দেখালে বেশি, অথচ সেম সময় দিচ্ছে, সেম প্রেসক্রিপশন করছে। তো কাস্টমারকে সবসময় আপনি হাই রেঞ্জে রাখতে হবে। এই কাস্টমারকে যদি যারা পড়তে পারে, কাস্টমারকে যত বেশি পড়তে পারবেন, মনে করবেন যে আপনার পয়সা চাকা শুধু ঘুরতেছেই। এই জন্য আপনাকে আগে মাইন্টালি ওই স্টেজে নিয়ে আসতে হবে যে বলার সময় 5000 পিবির প্রোডাক্ট দিয়ে শুরু করেন, 10,000 পিবির প্রোডাক্ট দিয়ে শুরু করেন, 10,000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন, 20,000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন, 1,00,000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন। যে যত বেশি প্রোডাক্ট দিয়ে শুরু করবে, মনে করবেন যে ও ব্যবসার জন্য সে তত বেশি ফিট। এটা আপনাকে সিক্রেট শেখাই দিলাম আমি। আমার সাথে যারা কথা বলে, যে প্রোডাক্ট কেনে না দ্রুত, আমি তার সাথে খুব একটা বেশি কথা বলি না। কারণ যিনি প্রোডাক্ট পারচেস করে না, ওনার সাথে আমার কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, কারণ উনি আমাকে বুঝবে না, আমি তাকে বুঝবে না। এটা আমার থিওরি। তো সো, আপনার কি সত্যিকার অর্থে সত্যি সত্যি মে মাসে কি ডায়মন্ড হতে চান, স্টেজে উঠতে চান, তাহলে এই 100 দিনের চ্যালেঞ্জটুকু আপনাকে নিতেই হবে এবং লিখতে হবে, একদম লিখা, এটাকে একবারে চোখের সামনে ঝুলাই দিতে হবে, চোখের সামনে কাগজ কলম নিয়ে বসে যান। আজকে এখন কাগজ কলম নিয়ে বসে যান। কাগজ কলম প্রতিদিন দেখবেন, প্রতিদিন দেখবেন, প্রতিদিন সকালে উঠে দেখবেন, সকালে উঠে দেখবেন, সকালে উঠে দেখবেন, এবং প্রতিদিন এটা আপডেট নেবেন। এটা হচ্ছে ওয়ার্কিং ফাইল, এটা লিখবেন ওয়ার্কিং ফাইল। আপনি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে লিখবেন, এবং আপনার টিম পার্টনারদেরকে এটা ফলো আপ করবেন, যেটা আপডেট বলো, এটা আপডেট বলো, এটা আপডেট বলো। তো সো, এটা এটা হচ্ছে বিষয়। সেকেন্ড হচ্ছে, এই যে আমি বললাম যে ডায়মন্ডের যে, ডায়মন্ড হওয়ার জন্য কি প্রয়োজন আমাকে যদি বলেন, একটা স্ট্রং ডিসিশন এবং স্বপ্ন দেখা প্রয়োজন আমাকে যদি বলেন। এই ডায়মন্ড হওয়ার পরে আপনারা যারা আজকে মেনটেনেন্স করছেন 1300 পয়েন্ট আপনাদের আইডিতে, এইটুকু শুধু ইন্টারন্যাশনাল প্রফিট দিয়েও পাওয়া সম্ভব। অনলি ইন্টারন্যাশনাল প্রফিট। এই হলো আমার ডায়মন্ডের প্রথম চেক। তো সো, আপনাদেরকে এখন তাইলে কি করতে হবে দ্রুত? নাম্বার ওয়ান হচ্ছে, আপনাদেরকে মাশরুম পাউডার, স্পিরুলিনা সিরিয়াল, কর্ডিসেপ সিরিয়াল, কর্ডিসেপস, লায়ন্সম্যান ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলোকে একটু স্পেশালি ফোকাস করতে হবে, বিকজ ইউর টাইম এখন এই মুহূর্তে প্রমোশনাল পিরিয়ড। প্রমোশনাল পিরিয়ডে আমরা প্রমোশনাল পিরিয়ড কিভাবে অ্যাচিভ করতে পারি, এজন্য মাশরুম পাউডারটাকে খাওয়া শুরু করতে হবে, লাইভ করতে হবে, প্রেজেন্ট করতে হবে। স্পিরুলিনা সিরিয়াল, একটা কোকোজি, একটা একটা ইয়ের মধ্যে, আপনার একটা জারের মধ্যে একটা স্পিরুলিনা সিরিয়াল, একটা কোকোজি, আধা চামচ মাশরুম পাউডার শেক করেন, একদম সেরা একটা ড্রিঙ্ক হবে। সকালবেলা এটা দিয়ে শুরু করেন, লাইভ করা শুরু করেন। বিকজ আপনি যে জিনিসটা খাবেন, এই জিনিসটা নিয়ে যখন কথা বলবেন এবং আরেকজনকে যখন সাক্ষ্য প্রমাণ দেখাই দিবেন যে আমি এটা কন্টিনিউ করি, ওখানে রেজাল্টের পরিমাণ শতভাগ কেন 110% রেজাল্টের পরিমাণ বেড়ে যায়। কারণ যে কাজটা আপনি করে একজনকে বলবেন, সেই কাজের রেজাল্টের পরিমাণ বেশি। নামাজ পড়ে যখন একজনকে বলবেন, সেখানে নামাজ পড়ার সম্ভাবনা পার্সেন্টেজ বেশি। তো সো, এই হলো ইনকাম স্টেটমেন্ট। আমি 137 টাকা পাওয়া লোক, গত 3 বছরে ইনকাম স্টেটমেন্ট আপনাদের সাথে শো করলাম। 2021-22, 22-23, এই 2 বছরে প্রায় 42 লক্ষ টাকা নিয়েছি ডিএক্সএন সিস্টেম থেকে। 2022-23 অর্থ বছরে নিয়েছি প্রায় নিয়ার অ্যাবাউট 26 লাখ টাকার মতো। 2023-24 অর্থ বছর চলছে, চলমান। 24-25 অর্থ বছর, আগামী হয়তো জুন জুলাইতে 24-25 অর্থ বছর আসবে। তো ইয়েস ইজ এ রিয়াল হিস্টোরি। আমরা যদি একটু আলাউদ্দিন সুমন ভাইয়ের কথা বলি, যিনি অলরেডি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, তার স্টেটমেন্ট 3 মাসের ইনকাম স্টেটমেন্ট আপনার সাথে শেয়ার করেছে। সো একটা লোক বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলেন কর্পোরেট লেভেলে যদি 7 লক্ষ টাকা স্যালারি নিতে হয়, তাকে কতটুকু কোয়ালিফাইড হতে হয় আপনি আমাকে বলেন। কত সিনসিয়ার হতে হয়, কত স্মুথ হতে হয়, কত মাল্টি ট্যালেন্টেড হতে হয়। সে একসাথে অনেক কিছু করার মতো যোগ্যতা রাখতে হয় তাকে। ভাষাগত দিক থেকে, তার হাতের অ্যাক্টিভিটি থেকে, তার তার ব্যালেন্সিং থেকে, এভরি সেক্টরে তাকে, প্রত্যেকটা সেক্টরে তাকে আপনি দেখবেন একটা অন্যরকম লেভেলে পাবেন। মাল্টি টাস্কিং যাকে বলে, একসাথে অনেক কাজ করার মতো। এই মাল্টি টাস্কিং যাদের আছে, তারা হয়তো 6-7 লাখ টাকায়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কয়জনের ইনকাম আছে আমার জানা নাই। বাট ডিএক্সএন সিস্টেম থেকে একজন সাধারণ পিপল কনসেপ্টটাকে বিশ্বাস করে সামনে এগিয়েছে বলে
ভয় নিয়েও যদি এগিয়ে থাকে, কেউ যদি ভয় নিয়েও আজকে আগান, মে মাস পর্যন্ত ডানে বানে হিসাব টিসাব না করে শুধু বাজি লাগান, শুধু বাজি লাগান, জীবনের অধ্যায়টাই হচ্ছে বাজি, বাজি লাগান, দেন আগামী 3 মাস পরে আপনি বুঝতে পারবেন আপনি কি হচ্ছেন। ব্যবসা করতে নামছেন এখানে, আমি ব্যবসা করতে নামছি, আপনি ব্যবসা করতে নামছেন। সো ব্যবসা, বি সিরিয়াস, বিজনেস অলওয়েজ সিরিয়াস প্রফেশন। তো সো এই যে একজন ক্রাউন অ্যাম্বাসেডর, কেন ক্রাউন অ্যাম্বাসেডর, এটার আনসারও আছে। এটা ক্রাউন অ্যাম্বাসেডর সারা ওয়ার্ল্ডে মানুষ চেনে। একটা ক্রাউন অ্যাম্বাসেডরের বোনাস লেভেল কত? এই যে জামাল মাসাদি 2022 সালের একটা ইনকাম স্টেটমেন্ট, যেখানে 2,02,923 রিঙ্গিত, যেখানে 2,14,561 রিঙ্গিত, যেখানে 2,30,953 রিঙ্গিত। আপনি এবার হিসাব করে দেখেন, 1 রিঙ্গিত সমান বাংলা 32 টাকা। বাংলা হিসাব করে দেখেন নিয়ার অ্যাবাউট কয় কোটি টাকা হয় এখানে। তো সো এই জিনিসগুলা আমার যখন বেসিক, এই ডায়মন্ড হচ্ছে আমার বেসিক স্টেজ, এইটুকু ফুলফিল করলে বেশিরভাগ মানুষ, আপনি বলেন কে ঝরে যায় বেশি? স্টার এজেন্ট, ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, কে বেশি ঝরে যায় বিজনেস থেকে? বেশিরভাগ বিজনেস থেকে ঝরে যায় হচ্ছে ডিস্ট্রিবিউটর লেভেল, স্টার এজেন্ট লেভেল, স্টার রুবি লেভেল। বাট ডায়মন্ড পার্সেন্টেজ তুলনামূলকভাবে অনেক কম। ক্রাউন ডায়মন্ড নেয়ার অ্যাবাউট, ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর নো। সো এই বেসিক জায়গাটা যদি আপনি একটু দাঁড়াতে পারেন, একবার সোজা করে বেসিক নিড ফুলফিল করতে পারেন, আপনি এক্সাম্পল টিমের জন্য। তো সো এরপর থেকে শুরু হবে আপনার স্বপ্ন বোনার পালা। আজকে আপনারা যারা আহসানকে চেনেন, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, তার কাছে স্টিল নাও কি আছে না আছে সেটা আপনারাই জানেন, তারা আপনারাই জানেন। সে আজকে এখন শুধু এখনকার পর থেকে 2025-এর পর থেকে তাকে শুধু দেখবেন একটা একটা স্বপ্ন তার সামনে ফুলফিল হচ্ছে। এটা অনেক আগে থেকে তার স্বপ্ন ছিল, একসময় দেশ ভ্রমণ করা, সেটা ফুলফিল। এক সময় ছিল তার মোবাইল ফোন একটা, তার সময় ছিল তার একটা ভালো ফ্ল্যাটে থাকা, এক সময় তার ডিপোজিট নিয়ে টেনশন ছিল, এক সময় ফ্ল্যাট নিয়ে ছিল, এক সময় গাড়ি নিয়ে। সব কিছু আস্তে আস্তে ডে বাই ডে তার কাছে ধরা দিচ্ছে। তার মানে কি, এখন ড্রিম ফুলফিল করার টাইম। তো সো বেসিক ফুলফিল করার পরেই কিন্তু ড্রিমের ফুলফিল। তো বেসিক যদি ফুলফিল করতে সময় লেগে যায়, তাহলে ড্রিম ফুলফিল করব কখন? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন। তো সো আপনাদের ড্রিমগুলোকে আপনি লিখুন, আপনাদের ড্রিমগুলোকে লালন করুন, এবং প্রত্যেকটা ড্রিম এবং ড্রিমের সাথে আপনি প্রতিনিয়ত কথা বলুন, যেটা আমার চাই, এরকম হতে পারে, এরকম হবে। স্বপ্ন দেখলে মানুষ সফল হবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনি আপনার গাড়ি, স্বপ্নের গাড়িটুকু নিয়ে স্বপ্ন দেখেন। আপনি এক সময় ফ্যামিলি নিয়ে দেশ বিদেশ ট্রাভেল করবেন, স্বপ্ন দেখেন। আপনি ফ্রিডম লাইফ লিড করবেন, বিভিন্ন দেশে ট্রাভেলিং করবেন। ইটস এ গ্রেট অপরচুনিটি, রিয়েলি গ্রেট অপরচুনিটি। তো সো এক সময় আপনার জন্য ডক্টর লিম অলরেডি স্টিল নাও পার্সোনাল জেট কিনে বসে রয়েছে একজন ক্রাউন অ্যাম্বাসেডরকে উইশ করার জন্য। উনি ডক্টর যদি বাংলাদেশে আসে, চেয়ারম্যান যদি বাংলাদেশে আসে, সে অবশ্যই পার্সোনাল বিমান নিয়ে আসবে, ক্রাউন অ্যাম্বাসেডরদেরকে নিয়ে সে মালয়েশিয়া যাবে, প্ল্যান আছে। সো আপনি কবে, আপনি কবে, আপনি কয়জন স্বপ্ন দেখছেন যে আগামী টপ 10 ক্রাউন অ্যাম্বাসেডরের ভিতরে আমি আমার লিস্টে নামটা চাই, আমি অনার চাই, পয়সা চাই? সো কাজ করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ জাস্ট অনলি অল্প কিছু সময়, আমি বলবো যে জাস্ট অনলি 2 ইয়ার্স টাইম ইজ এ মোস্ট এনাফ টাইম। তো সো এই সময়টুকু যদি আপনি সিরিয়াসলি, আজকে যে প্ল্যান দিয়েছি, আপনি যে আজকে যে কথাগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, সিরিয়াস সিরিয়াস সিরিয়াস, এটার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি দেখছি না আপনি আপনার লাইফ স্টাইল যেমন কল্পনা করবেন, বাস্তবে তারই দেখা সাক্ষাৎ আপনার সাথে মিলবে। তো আমি আজকে যে আলোচনাগুলো করেছি, আমি চেষ্টা করেছি আমার ফিলিংসটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেউ যদি চান আজকে ওপেনলি, যে আপনার আজকের মিটিং থেকে আপনার এইটুকু অনুশোচনা হয়েছে যেটা আমার পেতেই হবে, পেতেই হবে, আপনি যদি স্পেসিফিক বলতে পারেন, আপনি হ্যান্ড রাইজ করেন। কে বলবেন যে আজকের মিটিংয়ে এই জিনিসটা আমার উপলব্ধি হয়েছে, যেটা আমার পাওয়া প্রয়োজন এবং আমার দরকার, তাহলে একটু হ্যান্ড রাইজ করেন। যে ইব্রাহিম খলিলকে আপনার একটু কাইন্ডলি হোস্ট করেন। ইব্রাহিম ইব্রাহিম খলিল জি, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি জি। জি, আসসালামু আলাইকুম। ইসলাম জি। জি, কেমন আছেন? এটা ভালো আছেন? কি ভালো, আপনি বলেন জি। যে ইনশাল্লাহ আমি আমার স্বপ্ন আপনি যেটা বলছেন এটা পরিপূর্ণ করার জন্য অলরেডি আমার প্ল্যানিং এ কাজ করতেছি। রাত্রে 12টার আগে আমি ঘুমাই না। 4টা 5টা মিটিং ছাড়া আমি কখনো ঘুমাই না। 10 থেকে 15টা লোককে দাওয়াত ছাড়া আমি ইনভাইট ছাড়া ঘুমাই না। আর আমার নিজস্ব 5,000 পিভি ছাড়া আমি কখনো আমার মানে আমার টিমকে কত পিভি সেটা বিষয় না। আমার নিজস্ব 5,000 পিভি থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়।
আমি কাজ করছি। আজকে আপনার মিটিং থেকে আমি প্রতিজ্ঞা করি আপনার স্বপ্নটা আমি পূরণ করবো, আমার স্বপ্নটা, শুধু আপনার স্বপ্নটা। কারণ আপনি আজকে বড় কথা বলেছিলেন কে চান, আমি সর্বপ্রথম চেয়েছি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কবুল করে আর আপনার মিটিং এ এসে আমি বলতে পারি যে লিডার আপনার শুনে আমি ভালো কিছু করেছি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ইব্রাহিম খলিল ভাইয়ের জন্য। আমি এবার সাব্বিরের কাছে আসতেছে। সাব্বির আনমিউট হন। জি। জি, আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি, শুক্রিয়া, বলেন। জি লিডার, আজকের মিটিং অনেক কিছু নিতে পারলাম। আমি আমার স্বপ্নটা নিয়ে আছি। আজকে যে মিটিং থেকে তাকে শিখতে পারছি যে না, আমি আগামী 3 মাসের মধ্যে আমি স্টার ডায়মন্ড অ্যাচিভ করব, এবং ওই 10,000 মানুষের ভিতর আমি সেলিব্রেশন নিব ইনশাআল্লাহ। আপনি যে প্ল্যানটা দিলেন, এই প্ল্যানটা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে যাচ্ছি, এবং আমি আমার স্বপ্নের প্রদর্শন যত্ন করতে চাই। আমার জন্য দোয়া করবেন। এবং আমি আমার টিমকে এমন ভাবে অ্যাক্টিভিটি দিতে যাচ্ছি যে আমার টিম থেকে যেন 6টা লাইন থেকে 6টা স্টার খুব দ্রুত বের হবে, এবং 6টার লাইনে আমার কাজ চলতেছে। অলরেডি 6টা লাইনে 6টা স্টার খুব দ্রুত দাঁড়িয়ে যাবে। আমি যাচ্ছি এই প্ল্যান্টে নিয়ে আমার আরো 100% গতি কাজ বের হয়ে যাচ্ছে, যে আমার 6টা লাইন থেকে অলরেডি 6টা স্টার এজেন্ট কামিং হয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে। এবং আপনি যে প্ল্যানটা দিলেন ইনশাআল্লাহ আরো 100% গতি বের হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে স্টার ডায়মন্ড অ্যাচিভ করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি তরিকুল, তরিকুল ইসলাম, আমি তরিকুল, তরিকুল ইসলাম। জি, তরিকুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন জি, আছেন? জি, ভালো, শুক্রিয়া। জি, জি স্যার। জি, আমি বলছিলাম মোহাম্মদ তরিকুল ইসলাম, বাংলাদেশ, যশোর জেলা থেকে। জি, ইনশাল্লাহ। আমার স্বপ্ন এখান থেকে ডায়মন্ড, এবং সর্বোচ্চ পদ ক্রাউন অ্যাম্বাসেডর যতক্ষণ পর্যন্ত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত পরিশ্রম কমবে না ইনশাল্লাহ। এবং সর্বপ্রথম মাসের শুরু থেকেই টার্গেট খাতা কলমে লিখেছি, এবং নিজের পার্সোনাল পিভি দিয়েই শুরু করেছি ইনশাল্লাহ। সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত না হবে। আমি কখনো টিমের উপরে ভরসা করি না, আমি নিজের উপরে নিজে কনফিডেন্স রাখি যে নিজের দ্বারাই আমি যদি নিজে চেষ্টা করি টিম, হাজারো টিম তৈরি করতে পারবো। নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জি, আমি জি। নুরুদ্দিন, নুরুদ্দিন, রয়্যাল স্টার। জি, প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। জি স্যার, আমি শুনছিলাম আজকের প্রোগ্রামটা এত বেশি ভালো লেগেছে, এবং আজকের যে আইডিয়া, আজকের প্ল্যানিং ছিল সেটা আমার খুব বেশি ভালো লেগেছে। এবং এর আগেও আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম, স্টেজেন প্রোগ্রামে ছিলাম, সেখানে আলাউদ্দিন স্যারের সুমন স্যারের কথাগুলো আমি শুনেছি। এবং কালকে থেকে আসলে খুব নতুন করে মোটিভেশন পেয়েছি, নতুন করে কাজের পরিকল্পনা তৈরি করেছি, এবং আগামী 3 মাসের মধ্যে সেই স্টার এজেন্ট কমপ্লিট করার, স্টার ডায়মন্ড কমপ্লিট করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যেন সেই প্রোগ্রামে আমিও স্টার ডায়মন্ড হয়ে স্টেজে উঠে ডক্টর লিমের হাত থেকে যেন প্রেজেন্টেশন নিতে পারি। সেই প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি। বাকি আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। স্যার দোয়া করবেন। ইনশাল্লাহ। আপনারা যারা হাত ইয়ে করেছেন, হাত তুলেছেন, একটু হাত নামায়, যারা কথা বলছেন হাত নামায় ফেলেন। আমি অন্যদেরকে সুযোগ দিতে পারছি না। আমি জাস্ট অনলি দুই তিনটা ব্যক্তি কথা বলতে চাই। জি, আমাদের সাথে আনোয়ার কামাল। জি, প্লিজ। জি, আনোয়ার কামাল। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি আপনি হচ্ছেন আমার মেন্টর প্লাস আহসান হায়দার স্যার। তো প্ল্যানটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যে প্ল্যানটা দিছেন, তো এই প্ল্যান অনুযায়ী নিজেকে সেট আপ করছি যেন আমি আমার টিমটাকেও বিল্ড আপ করতে পারি, এবং কি আমার অ্যাচিভমেন্টটাকে আমি আয়ত্ত করতে পারি, সেই জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং যেন পারি সেই জন্য দোয়া করবেন স্যার। আর এই চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনার শুধু চললেই হবে না, চলার সাথে আমার গতিটা রাখতে হবে, প্লাস প্ল্যানটা থাকতে হবে। তো যেই প্ল্যানটা আপনি দিলেন এবং গতিটাকে যেন আমি আরো উদ্যম মানে দ্রুত করতে পারি, সেই জন্য দোয়া প্রার্থনা করছি স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের জেসমিন, জেসমিন একটু কাইন্ডলি, জেসমিন। জি, আপনাকে আনমিউটের অপশন দিছি আমি, জেসমিন। আমি লেডিদের থেকে শুনতে চাই। লেডি, আমার এখানে কি লেডি কেউ থাকলে একটু কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি আপা। লিডারকে অসংখ্য ধন্যবাদ যে মেসেজগুলা প্রতিনিয়ত আমরা জুম থেকে পাচ্ছি, এবং এই জুম থেকে যে মেসেজগুলো আমরা পাচ্ছি এটা আমাদেরকে যে আপডেট করতেছে, এটা মানে আসলে ধন্যবাদ দিলে এটা ছোট করা হবে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ যে প্ল্যাটফর্মটা আছে ডিএক্সএন, এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমরা যেটা পেতে পারি সেটা আসলে আমরা কখনোই কল্পনাতেও আনি না, কল্পনাতেও আনতে পারি না। তার কারণ হচ্ছে এটা সমুদ্রের সমান, একেবারে সমুদ্রের সমান। কারণ সমুদ্র থেকে যেমন পানি নিলে শেষ হয় না, ডিএক্সএন থেকেও হাজারো শেষ করার মতন কিচ্ছু নাই।
কিন্তু নেওয়ার অনেক কিছু আছে। তো আপনি যে মেসেজগুলো